নমস্কার। ২০২৬-এর প্রথম ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আজকে আমি করেছি। তার কিছু কারণ নিয়ে আলোচনা করব। কি জিনিসে আমি ইনভেস্ট করেছি বা বিনিয়োগ করেছি বা কি জিনিসে করেছি সেটাও একটু বলবো, জাস্ট লার্নিং পারপাসের জন্যে। তার সাথে সাথে মার্কেটে কিন্তু দারুণ কিছু নিউজও এসেছে। জানেন, ডাভসে এখন মানে ন্যাটোর কান্ট্রিরা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, প্লাস ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ডাভসে পৌঁছেছে, যেখানে বিজনেস সম্মেলন হয় একটা। সেখান থেকে একটা খুব ভালো নিউজ আসছে, সেটা নিয়েও আলোচনা করব। ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আগে ডাভসের ব্যাপারটা নিয়ে বলে নিই, তারপর আমি চার্টে ফিরবো এবং এবং আপনাদের সামনে দেখুন একটা 200 ইএমএ টানা আছে, সেটা নিয়ে বলবো এবং তার উপর ভিত্তি করে কোন স্টক বা কি জিনিসে আমি ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি, কারণ কি, সবকিছু বলবো এই ভিডিওতে। এবং ট্রান্সপারেন্টলি ভিডিওতে সবকিছু বলি। এটা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করা থাকলে এর আপডেট আপনার কাছে পৌঁছে দেবে ইউটিউব। দেখুন, প্রথমেই লেটেস্ট যে নিউজ, এগুলো তো একটু 17 ঘন্টা আগে বা এইসবের দেখছেন। 17 মিনিট আগেও আরেকটা খবর এসছে যে ড্যাভোসে যে উনি বক্তব্য রাখছেন বা রেখেছেন ট্রাম্প, সেখানে কিন্তু মেন কথা গ্রিনল্যান্ড নিয়ে অনেকটা হয়েছে এবং ওখানে উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ন্যাটো এবং ইউএস এই দুজনে মিলে, ন্যাটো মানে ইউরোপকে বোঝানো হচ্ছে এখানে, ন্যাটো এবং ইউএস এই দুজনে মিলে খুব শীঘ্রই উই উইল ওয়ার্ক আউট সামথিং হুইচ উইল মেক ইউএস অ্যান্ড ন্যাটো বোথ হ্যাপি। এই যে একটা পজিটিভ দিকে, যে একটা নেগোসিয়েশন কিছু একটা আমরা করব যাতে দুজনই ভালো থাকে, এই ব্যাপারটা, এবং এটাই তো মার্কেট শুনতে চায়। হ্যাঁ, গ্রিনল্যান্ড কে নিল না নিল মার্কেটের তাতে কিচ্ছু যায় আসে না মশাই। ঠিক আছে, বিজনেসম্যানরা চায় যে কোনো এই নিয়ে ট্রেড ওয়ার বা এইসব কিছু যাতে না হয়, মনোমালিন্য না হয়, ন্যাটো যাতে ভেঙে না যায়, এইসব ব্যাপারগুলো মার্কেট চায়। এবং সেই খবর যখনই এসেছে, ইউরোপের যে ফিউচার, যেটা ট্রেড সরি ইউএস এর যে ফিউচার জানেন এখনো ট্রেড করে, যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন ইউএস মার্কেট সবে খুলবে, আর 5-10 মিনিটের মধ্যেই খুলবে। কিন্তু ইউএস এর ফিউচার ট্রেড করছে, ফিউচারটা নেগেটিভ ছিল, কিন্তু দেখুন এখানে এখন পজিটিভ হয়ে গেছে এবং একটা বড় গ্রিন ক্যান্ডেল কিন্তু শুট আউট করেছে ওই নিউজের জন্য, যেটা ড্যাভোস থেকে আসছে। যে এই, এবার দেখুন ব্যাপারটা কিভাবে দেখবেন সেটা একটু বলার এই আছে যে ট্রাম্প তো এরকম অনেক কথাই বলে, আবার হয়তো এমন কিছু হলো সন্ধ্যের দিকে অন্য একটা টুইট দেখলেন যে না, আমরা অনেক আলোচনা করেছিলাম কিন্তু ঠিক হলো না, উই উইল টেক গ্রিনল্যান্ড, এরকম একটা কথা বলে দিল আবার, মানে বা টুইট করে দিল, তাতে আবার বিগড়ে যেতে পারে, এরকম হতে পারে। সুতরাং খামখেয়ালি একটু ব্যাপার তো থাকেই, কিন্তু আপাতত যা নিউজ আসছে সেটা মার্কেটের পক্ষে, অ্যাটলিস্ট ইউএস মার্কেট ফিউচার সেটাকে থামস আপ জানাচ্ছে। এইবার আসি আমাদের মার্কেটে, মেন তো আমাদের মার্কেট নিয়ে কথা, তাই না? সেখানে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সামনে অনেকদিন বাদে একটু টেকনিক্যাল অ্যানালিসিস করছি, যেখানে এই চার্টে এই যে দাগটা দেখছেন, এটা আর কিছুই না, একটা ইএমএ, মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। অনেকে মুভিং অ্যাভারেজ ইউজ করেন, তো মুভিং অ্যাভারেজ, এবং এটা 200 মুভিং অ্যাভারেজ অন ডেইলি ক্যান্ডেল। এটা ডেইলি চার্ট আমি খুলে রেখেছি এবং ডেইলিতে আজকে যদি দেখেন, এক সময় 200 মুভিং অ্যাভারেজ ভেঙে গেছিল ঠিক বলবো না, কারণ মুভিং অ্যাভারেজের এটা একটা পার্টিকুলার পয়েন্ট হয় না, এটা একটা জোন হয়, প্রায় 100 পয়েন্টের ধরুন একটা জোন, কেন 26,000-এর ইন্ডেক্স, 25,000-এর ইন্ডেক্স, তো এই জোনে এসেছিল এবং সেখান থেকে একটা নিচ থেকে 300 পয়েন্টের প্রায় বাউন্স বলতে পারি, কারণ 24,900-তে এসে গেছিল, সেখান থেকে শেষ বেলায় কিন্তু প্রায় বাউন্স দিয়ে 25,200 পর্যন্তও যায়, তারপর বন্ধ দিয়েছে 25,150-এ, কিন্তু ঠিক আছে, মানে প্রায় 250-300 পয়েন্টের মতো একটা বাউন্স একদম দিনের লো থেকে আসে। এবং মুভিং অ্যাভারেজের 200 মুভিং অ্যাভারেজ ডেইলি চার্টে আছে। এর থেকে কি নিচে যেতে পারে? না, নিচে তো যেতে পারে, মানে মার্কেট কি করতে পারে কেউ জানে না, কিন্তু আমরা আমাদের কাজটা করি। এই জন্যই আজকে অ্যাজ আ ডিসক্লেমার বলে রাখি, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, আমি কি করেছি সেটা জানাচ্ছি, আমি যা করেছি সেটা আপনাকেও করতে হবে, একদমই বলছিও না বা করার দরকারও নেই।
এটা আমার মতামত, আমি কি করেছি সেটা আপনাদের জানাচ্ছি ট্রান্সপারেন্টলি, কারণ এই চ্যানেলটাকে আপনারা ভালোবাসেন। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন। সেটা হলো আজকে আমি ইনভেস্ট কিছু করেছি, যেহেতু একটু মুভিং অ্যাভারেজে এসেছে, একটু 26,000 থেকে একটু নিচে এসেছে, এবং ইনভেস্ট যে করেছি, যে বিনিয়োগ যে করেছি, সেটা কিন্তু লং টার্মের জন্যও কিছু বিনিয়োগ করেছি আমার পার্সোনাল পোর্টফোলিওতে, লং টার্মের জন্য। এবার কি কি বিনিয়োগ করেছি, সেটা বিনিয়োগ করেছি মানেই বললেই হয় না, কি জিনিসে করেছি। দেখুন, আমি সাধারণত করি, নিফটি যখন এরকম ক্রিটিক্যাল জোনগুলোতে আসে বা ক্রিটিক্যাল সাপোর্ট পয়েন্টে আসে, ডেইলি চার্টও আমি লক্ষ্য করি, মাঝে মাঝে উইকলি চার্টও আমি লক্ষ্য করি। মান্থলিটা একটু রেয়ার করি, কারণ মান্থলিতে 200 ইএমএ তে আসা ইজ ভেরি 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 রেয়ার। হ্যাঁ, ওরকম ব্যাপার। উইকলিটা ফলো করি, ঠিক আছে, ডেইলিটাও মোটামুটি ফলো করি। তো ডেইলিতে যখন একটা ইম্পর্টেন্ট জোনে এসেছে, তখন কিন্তু আমি প্রথম যে একটু ইনভেস্ট করি সেটা হচ্ছে ইটিএফ বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে। এখানে মিউচুয়াল ফান্ড অর্থে আমি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের কথা বলছি। কি কিতে মোটামুটি যদি আমি ধরেন, আমার কাছে মাল্টি ক্যাপ ইন্ডেক্স ফান্ড আছে। আমি স্পেশাল নাম নিচ্ছি না, কারণ প্রচুর কোম্পানি এরকম ইন্ডেক্স ফান্ড প্রোভাইড করে, যার মোটামুটি একটু ফ্রন্ট লাইন গোছের যে কোম্পানিগুলো আছে, যেগুলোর নাম আমরা জানি, এবং যার এক্সপেন্স রেশিও কম, সেই অনুযায়ী থাকলেই ব্যাপারটা হয়ে যায়। তো মাল্টি ক্যাপ ইন্ডেক্স ফান্ড, যেটা মাল্টি ক্যাপ 50:25:25, এই নিফটি মাল্টি ক্যাপ ইন্ডেক্সকে যে ফলো করে, সেইটাকে ফলো করে যে ইন্ডেক্স ফান্ড, তাতে আমি কিছু ইনভেস্ট করেছি। তার মানে কি, মাল্টি ক্যাপের মধ্যে 50% আপনার লার্জ ক্যাপ থাকে, 25% মিড ক্যাপ থাকে, 25% স্মল ক্যাপ থাকে। তাহলে অ্যাক্রস দ্য বোর্ডে এবার পতনটা হয়েছে, সুতরাং নিচে এসেছে, আমি তাই জন্য মাল্টি ক্যাপে ইনভেস্ট করেছি। বিনিয়োগ করা মানে আরো কিছু বলবো যেখানে যেখানে করেছি। বিনিয়োগ করা মানে কিন্তু আমার কাছে 1 বছর নয় বা 2 বছর নয়। অনেকে বিনিয়োগ করে থাকেন, বলেন যে আমি 2 বছরের জন্য বিনিয়োগ করতে চাই। তার মানে কি, 2 বছরের জন্য বিনিয়োগ করতে চান মানে টাকাটা আপনার 2 বছরের মধ্যে দরকার, বা 1 বছরের মধ্যে বিনিয়োগ, তার মানে টাকাটা আপনার 1 বছরের মধ্যে দরকার, তাই তো? 1 বছরের জন্য দরকারি টাকাটা আপনি শেয়ার মার্কেটে না লাগানোই ভালো। কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি দিচ্ছি না, কিন্তু এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। ভেরি ভেরি শর্ট টার্মের জন্য শেয়ার মার্কেটে আসা উচিত নয়, ঠিক আছে, কারণ এটা ভোলাটাইল। আমি যখন বিনিয়োগ করি বা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিই, তখন আমার মিনিমাম টাইম হরাইজন থাকে 7 ইয়ার্স টু 15 ইয়ার্স, ঠিক আছে। 7 থেকে 10 বছর, 7 থেকে 15 বছরের টাইম হরাইজন দেখেই আমি কিন্তু আসি, এবং আমি ডাইভার্সিফাইড জিনিসে থাকতে পছন্দ করি, যেগুলো একটু ভালো। স্টকেরও কিছু কথা বলবো, একটু একটু ভিডিওটা দেখতে থাকুন। তো মাল্টি ক্যাপ গেল, তার সাথে সাথে নিফটি ইন্ডেক্সেও আমি একটু ইনভেস্ট করেছি। তার মধ্যে অবভিয়াসলি নিফটি বিজ ব্যাপারটা আছে, যেটা ইনভেস্টমেন্ট পারপাসেও কিছু নিয়েছি। ট্রেডিং এর ব্যাপার এখানে বলছি না, শুধু বিনিয়োগ নিয়ে কথা বলছি, কারণ থাম্বনেলও বিনিয়োগই দেখেছেন। তো নিফটি বিজ বা নিফটি ইটিএফ বা নিফটি ইন্ডেক্স ফান্ড, যাই বলুন না কেন, তাতে আমার ইনভেস্ট আছে। এই 3টে ক্যাটাগরি একই রকম, নিফটির রিটার্নের সাথেই এরা ওঠানামা করে। তো সেটাতে একটু ইনভেস্ট করা হয়েছে। এবং এবং আপনারা বলবেন, মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ডে, মানে বা মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সে কি দাদা কিছু ইনভেস্ট করেছেন? উত্তর হলো না, করিনি। মিড ক্যাপ স্মল ক্যাপে আলাদা করে করিনি। কারণ মাল্টি ক্যাপে আমি করেছি। মাল্টি ক্যাপের মধ্যে 25% মিড ক্যাপ, 25% স্মল ক্যাপ তো আছেই। আমাকে আলাদা করে করার দরকার এখন বলে মনে হয়নি। যদি বাজারে টোটাল ক্র্যাশ দেখা দেয়, হ্যাঁ, পতন নয়, ক্র্যাশ দেখা দেয়, আরো কিছু হয়, তখন নয় দেখা যাবে। এখন আপাতত আমি মাল্টি ক্যাপেই খুশি আছি, ঠিক আছে। তো দেখুন, এই প্রসঙ্গে স্মল ক্যাপের চার্টটা ওপেন করলাম। স্মল ক্যাপের চার্টে কিন্তু 200 ইএমএ ডেইলি চার্টে অনেকটাই ভেঙে গেছে, বা অনেকদিন আগেই ভেঙে গেছে। যদিও উইকলি চার্টে এইখানে 200 ইএমএ তে এসছিল, আবার 200 ইএমএর দিকে বেশি দূরে নেই, সেখানে আসছে। এবং মিড ক্যাপ দেখুন, মিড ক্যাপ 200 ইএমএ থেকে অনেকটাই আপাতত দূরে আছে উইকলি চার্টে। ডেইলি চার্টে যদিও ব্যাপারটা অন্য, ডেইলি চার্টে তো এটা ভেঙে আপাতত ট্রেড করছে, ঠিক আছে, সেটা তো গেল। আমি নিফটির মেনলি একটু দেখি, তাই জন্য
এরকম ঘটনা 200 ইএমএতে কেমন কেমন হয়েছে দেখুন। বিগত 2023 থেকে অনেকবারই নিফটি কিন্তু ডেইলি চার্টে 200 ইএম এর এই দিকে এসেছিল। একটা সময় ভেঙেওছে, কিছুদিন করেছে, আবার কিন্তু উপরের দিকে গেছে। আবার দেখুন নেমেছে, এই যে 200 ইএমএ ধাক্কা খেয়েছে বা ওই জায়গায় একটু এসেছে, তারপর তার থেকে কিন্তু একটা আবার র্যালি দিয়েছে, আবার এতটা র্যালি, আবার কিন্তু এখানে নিচে নেমেছিল, আবার একটা র্যালি দিয়েছে, আবার নিচে নেমেছে, আবার অল্প উঠে আবার নিচে নেমে অনেক দিন টাইম স্পেন্ড করেছে ওই 2025-এর প্রথমের দিকে। কি কারণ আপনারা নিশ্চয়ই জানেন। এটা কি টেকনিক্যাল কারণ? টেকনিক্যালের সাথে অন্যান্য কারণও ছিল, ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট থেকে শুরু করে ট্যারিফ, মানে ইউএস এর ট্যারিফ ব্যাপারগুলো, এগুলো তো এপ্রিল মে ওই সব মাসগুলোতেই হচ্ছিল, তাই না? তার আগে থেকে, আর তার আগে তো কনফ্লিক্টগুলো চলছিল ইন্ডিয়া পাকিস্তান। তো এইসব কারণেও বাজার একটু ভোলাটাইল ছিল, কিন্তু চার নিচে থাকলেও আবার দেখুন ঠিক 200 ইএম এর উপরে কিন্তু আবার চলে গেছিল, আবার নিচে এসেছিল, আবার একটা র্যালি দিয়েছে, আবার এসেছে। তো এইভাবেই যায়। এ তো তাই জন্য আমি মোটামুটি লং টার্মের জন্য আবার বলছি, হয়তো তারপর এখানে ভেঙে 6 মাস হয়তো নিচে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মানে আমার দেখার দরকারই নেই, কারণ আমার তো ইনভেস্টমেন্ট যেটা আজকে আমি করেছি এবং ইন্ডেক্সে করেছি, স্পেশালি নিফটির ক্ষেত্রে বলি, সেটা তো আমি 10 বছর বাদে হয়তো উঠে দেখব। তো তাই জন্য বলছি আপাতত মানে ইনভেস্টমেন্ট করলে তাই বিনিয়োগ করছি একটু লং টার্মের জন্য, সাপোর্ট বলবো না, ঠিক একটু কারেকশন পেয়েছি তাই জন্য আমি ইনভেস্ট করেছি, এইটুকুনি বলতে চাই, ঠিক আছে? তাও চার্টে আমার লজিকটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আগেও দেখুন বহুবার এরকম হয়েছে, এটা তো ওই কোভিডের সময় যে ফলটা, ওটা ছেড়ে দিন, তাছাড়াও কিন্তু 200 মুভিং অ্যাভারেজকে অনেকবারই ধরে ধরে ও কিন্তু বুল মার্কেটেও অনেকবার ধরে ধরে দেখুন উপরে গেছেই। দেখুন আবার এই যে 2018-র এপ্রিল এইসব মাসে দেখুন 200 ইএমএতে এসেছে, সেখান থেকে আবার বাউন্স দিয়েছে, আবার এখানে নেমেছে, অনেকদিন 200 মুভিং অ্যাভারেজের নিচে ছিল, তখন দেখুন ইন্ডেক্সের ভ্যালু ছিল 11,000-এর মতো, নিফটির ভ্যালু 11,000-এর মতো ছিল, 200 ইএমএতে এসেছিল, আজকে সেটা কোথায়? কিন্তু তার থেকে 1 বছর বাদেই দেখুন বা 6 মাস বাদেই দেখুন নিফটি কিন্তু একই জায়গায় ছিল, কিন্তু তাতে যদি কেউ ভয় পেয়ে বেচে দিত, এ হে 11,000-এ নিয়েছি, 6 মাস ওয়েট করলাম, 6 মাসে তো 11,000-ই আছে, ধর কোনো ইনভেস্টমেন্ট হবে না, বেচে দিই, তাহলে আজকে সে হা হুতাশ করছে, আজকে 25,000 26,000-এর ইন্ডেক্স। তো এই জন্যই বলি ইনভেস্টমেন্ট একটু লং টার্মের নিরিখে করা উচিত। যে টাকাটা আপনার ইমিডিয়েট দরকার নয় সেই টাকাটাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, যে টাকাটা আপনার ইমিডিয়েট দরকার আছে সেটা শেয়ার মার্কেটে বিনিয়োগ না করাটাই বেটার, আমার পার্সোনাল মত। যাই হোক, এটা এবার আমি আছি যে দুটো স্টকের দিকেও আমার নজর আছে, সেটাও আমি বলি। আবারও বলছি, কোনো রকম ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা এটাকে কোনো সাজেশন হিসাবে একদমই নেবেন না, জাস্ট পড়াশোনার জন্য, নিজের চার্ট দেখে অ্যানালিসিসের জন্য দেখতে পারেন, ঠিক আছে? সেই 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 দুটো হলো আমি এখানে আসছি স্টক। তার আগে ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে দুটো স্টকে আসছি, তার সাথে সাথে প্লিজ যারা এআই নিয়ে কাজ করতে চান, মানে আমিও পার্সোনালি যেমন এখনকার তো অনেক মানে আপনারা অফিস কাচারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, অতটা সময় দিতে পারেন না শেয়ার ট্রেডিং এবং ইনভেস্টমেন্টে, সেখানে এআই ইউজ করে কিন্তু নিজের ট্রেডিং সেট থেকে শুরু করে নিজের ট্রেডিং ইন্ডিকেটর অনেক কিছু তৈরি করতে পারেন এবং অনেক ডেটা অ্যানালাইসিস করতে পারেন, যার উপর ভিত্তি করে আপনারা কিন্তু ট্রেডিং বা ইনভেস্টমেন্টের ডিসিশনগুলো নিতে পারেন বা নিতে সাহায্য অ্যাটলিস্ট হতে পারে। তো সেটা হাতে কলমে কিভাবে আমি প্র্যাকটিক্যাল করে আপনাদের সাথে দেখাবো, তার জন্য কোর্স 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, প্লিজ জয়েন করে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নিলেও হবে। সঞ্জয় টক্স বাংলা অ্যাপের নাম নয় কিন্তু, শুধু সঞ্জয় টক্স, সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সেখানেও আছে, মানে সেখান থেকেই এনরোলমেন্ট হয়ে যাবে, সেখানেই ক্লাস হবে, অথবা আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও এনরোলমেন্টটা করে নিতে পারেন। তো আমি যদি আসি যে দুটো স্টকের দিকে আমি পার্সোনালি নজর রেখেছি, সেটা হচ্ছে বিএসসি, একটু ডেইলি চার্টে আসবো। বিএসসি প্রথম স্টক হচ্ছে বিএসসি, দেখুন স্টকটা উপরে গেছে, নিচে গেছে, কনসলিডেট করেছে, আবার কনসলিডেট করছিল, তার থেকে একটু নিচের দিকে এসেছে, ঠিক আছে। লং টার্মের জন্য, বিনিয়োগের জন্য আমি অবশ্যই এগুলো দেখছি। লং টার্ম মানে মিনিমাম 10 থেকে 15 বছর, বা আমি নেক্সট জেনারেশনকে দিয়ে যাওয়ার মতো এই বিএসসি স্টকগুলো। সুতরাং
আমি ওই ভাবছি না। এখান থেকে যদি আমার নেওয়ার পর 30% নিচেও যায়, তাহলেও আমি ভাববো না। আমি সেই টাকাটাই ইনভেস্ট করব, যে টাকাটা আমি 20 বছর, 15 বছর, 10 বছর রাখতে পারি। ঠিক আছে? আ বুঝতে পারছেন? আমি আমার লজিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যে টাকাটা আমার এক্ষুনি দরকার, সেই টাকাগুলো আমি ট্রেডিং অ্যাকাউন্টে রাখবো, যেটা দিয়ে আমি ট্রেড করব, যে অন্য জিনিসে। ট্রেডের সেটআপ অনুযায়ী, ট্রেডের ব্যাপার অনুযায়ী স্টপ লস থাকবে, এই থাকবে। ঠিক আছে? ইনভেস্টমেন্ট নয়। আজকের এই ভিডিওতে আমি বিনিয়োগ নিয়ে বলছি। ঠিক আছে? বিনিয়োগের জন্য আরেকটা স্টকের দিকে নজর রেখেছি, সেটা হচ্ছে CDSL। হ্যাঁ, এটা তো নিচের দিকে যাচ্ছে, তাই তো? আমি আবার বলছি, আবারও বলছি, ভালো কোম্পানি ভালো দামে খারাপ সময়েই পাবেন। ভালো কোম্পানি খারাপ দামে ভালো সময়ে পাবেন। যখন ওর ভালো সময়, মার্কেটে বুল রান চলবে, তখন সব ভালো, মানে খারাপ দামে পাবেন। বাই করার জন্য খারাপ দাম, উঁচু দাম, তখনই পাবেন। তো সেসবটা না, যখন খারাপ, খারাপ, খারাপ চলছে, এর থেকে আরো যখন যদি বেশি খারাপ হয়, নিউজ আসে, সবাই বেচো, বেচো, বেচো এসব বলছে, তখনই দেখবেন হয়তো CDSL 1000 টাকায় পাবেন। হ্যাঁ, এরকম, এরকম। সুতরাং খারাপ সময়ে ভালো কোম্পানিগুলো নিতে হয়। হ্যাঁ, আপনাকে অ্যানালিসিস করতে হবে কোম্পানি কি খারাপ হয়ে গেছে, কোম্পানির ব্যবসা কি খারাপ হয়ে গেছে, তা তো নয়। CDSLরা যা ব্যবসা করে চলছে, BSEর যা ব্যবসা করে চলছে, তো সেটা তার উপর তো প্রভাব তেমন পড়েনি। তো সুতরাং তাই জন্যই কিন্তু এই দুটো স্টকের উপর আমি নজর রেখেছি। যাই হোক, কিছু ইন্ডেক্স নিয়ে বললাম, কিছু স্টক নিয়ে বললাম। 2026-এর প্রথম বিনিয়োগ বলতে পারেন, বা টপ আপ বলতে পারেন। আগে থেকেই তো বিনিয়োগ আছে, এগুলোতে একটু টপ আপ করা বা ওইসব একটু করলাম। যাই হোক, দেখা যাক কি হয়। তবে ওই লং টার্মের জন্য আছে, ইন্ডিয়ান ইকোনমিতে আমার বিশ্বাস আছে। আশা করি আপনাদেরও আছে। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে একটু প্লিজ লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।